বিহারে বিধানসভা নির্বাচনে বিশাল জয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। জয়ের পর বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদীর মতে এই জয়ই পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে জয়ী করবে। বিহারের বিধানসভা নির্বাচনে এবার জোর প্রতিদ্বন্দ্বিতা হয়েছে জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ জোট এবং কংগ্রেস রাষ্ট্রীয় জনতা দল মহাগাঠবন্ধনের মধ্যে। এবারের নির্বাচনে 242টি আসনের মধ্যে 202টিতে জয় পেয়েছেন এনডিএ জোটের প্রার্থীরা। বিরোধী মহাগাঠবন্ধন জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন 35টি আসনে। গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল 8টা থেকে শুরু হয় ভোট গণনা। পরে রাতে ভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন। এনডিএ জোটের সবচেয়ে বড় শরিক দল বিজেপি জয় পেয়েছে 89টি আসনে। জোটের দ্বিতীয় শরিক এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বাধীন জেডিইউ 85টি আসনে জয় পেয়েছে। এছাড়াও বিহারের রাজনীতিবিদ এবং ভারতের কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি 19টি এবং আরেক কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝির নেতৃত্বাধীন আওয়াম মোর্চা পার্টি জিতেছে 5টি আসনে। এবারের নির্বাচনে এক্স ফ্যাক্টর হিসেবে বিবেচনা করা হয়েছিল ভোট কুশলী প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টিকে, কিন্তু ভোটের ফলাফলে ভরাডুবি দেখছে দলটি। জোটেনি একটি আসনও। ফলাফল প্রকাশের পর এক বার্তায় এনডিএ জোটকে শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন, এবারের নির্বাচনে কিছু রাজনৈতিক দল সংখ্যালঘু তোষণের ফর্মুলা অনুসরণ করেছে, কিন্তু বিহারের নারী ও তরুণরা এনডিএকে বিজয়ী করেছে। আগামী 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হবে। সেই নির্বাচনেও বিজেপির জয়ের প্রত্যাশা নরেন্দ্র মোদীর। তার মতে বিহার পশ্চিমবঙ্গে বিজেপির বিজয়ের পথ তৈরি করে দিয়েছে। ইপসিতা জামান, চ্যানেল 24।